আমি আমার মালিকের দরবারে যাই, আমার এই চেহারাটা কেমন করে দেখাবো, আমার ভয় লাগে। আল্লাহর আদালতে দাঁড়াতে আমার ভয় লাগে। এমনি ভাবে কলিজার টুকরার সন্তানদেরকে ডাক দিয়েছি, ও কলিজার টুকরার সন্তান, তোমাদেরকে লালন পালন করেছি, খাবার দিয়েছি, বাসস্থান দিয়েছি, ঘর বাড়ি সব বানিয়ে দিয়েছি, যখন যা লাগে সব দিয়েছি, যখন ভালো খাবারের প্রস্তাব দিয়েছ সাথে সাথে পূরণ করে দিয়েছি। ওরে কলিজার টুকরা সন্তান, যখন দামি পোশাক চেয়েছ সব দিয়েছি, কিন্তু তোমাদেরকে দিন শিক্ষা দেই নাই, নামাজের কথা বলি নাই। ও কলিজার টুকরা সন্তান, আমার জিন্দেগিতে নামাজ নেই, আমার জীবনে কোনো সিজদা নেই, তেলাওয়াত নেই, আল্লাহ নামের জিকির নেই, ভালো কোনো কাজ নেই, সৎ কাজের আদেশ দেয় নাই, নিষেধ করে নেই। ওরে গোলাম, ওরে আমার কলিজার টুকরা সন্তান, আমার বড় ভয় লাগে, আমার বড় ভয় লাগে। আমার যদি মরণ হয়ে যায়, মরণের পরে এই চেহারা আনি আল্লাহ তাআলার দরবারে দাঁড়াতে আমার বড় ভয় লাগে, আমার বড় ভয় লাগে, লজ্জা হয়। তাহলে শুনে নাও, আল্লাহ তাআলা যেন আমাকে না পান, আল্লাহর আদালতে যেন আমাকে দাঁড়াতে না হয়, একটা কাজ করা যায়, একটা পন্থা অবলম্বন করা যায়। সন্তানগুলা বলে, তার প্রাণের স্ত্রী বলে, তাহলে কেমন করা যায় বলেন? কই শোনো, দুনিয়ার মানুষের সিস্টেম হচ্ছে যখন মানুষ মারা যায় তাকে গোসল দিয়ে দাফন করা হয়। আমাকে দাফন করতে হবে না, দাফন করলে তো আল্লাহ তাআলার দরবারে যেতে হবে। আমার মরণের পরে আমাকে ভালো করে আগুন দিয়ে পুড়িয়ে ছাই বানিয়ে দিবা, আঙ্গার বানিয়ে দিবা। এবার আগুন দিয়ে পুড়ে যখন ছাই আঙ্গার বানিয়ে দিবা, কলিজার টুকরা সন্তান, আমার এই আঙ্গার এই ছাইটাকে দুই ভাগে ভাগ করে দিবা। সন্তান বলে, বাবা এটা কেমন কথা বলে? দুনিয়ার মানুষের সিস্টেম হচ্ছে, মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তাকে গোসল দিয়ে কাফন দিয়ে বেষ্টন করে জানাজা পড়িয়ে তাকে কবরে দাফন করা হয়। কিন্তু আপনি এটা কেমন প্রস্তাব দিয়েছেন, কেমন ওসিয়ত করেছেন, নসিহত করেছেন? বাবা ডাক দিয়ে বলে, আল্লাহর এই গোলাম, তার অন্তরে যে ভয় ঢুকেছে, এই ভয়ের কারণে বলে, ওরে কলিজার টুকরা সন্তান, আমি যা বলেছি তাই করবা, এটি আমার ওসিয়ত। শুনে নাও, এইভাবে আমার লাশ যখন পুড়ে ছাইটাকে দুই ভাগে ভাগ করা হবে, এক ভাগের ছাইটাকে তোমরা পানিতে ভাসিয়ে দিবে, যাতে করে আল্লাহ তাআলা আমার দেহটাকে আন্না, আর আরেক ভাগকে বাতাসের কাছে নিয়ে গিয়ে বাতাসের কাছে বলবা, বাতাসের কাছে ছেড়ে দিবা। এবার আমার ছাইটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়বে, আল্লাহ তাআলা আর পাবেন না। একটু বলেন না বাতাসের মালিককে? জোরে বলেন না, বাতাস দেনেওয়ালা কে? বলেন না, পানির মালিককে? আর একটু জোরে বলেন না, আল্লাহ। পানির মালিক আল্লাহ, বাতাসের মালিক আল্লাহ। এবার যখন দুই ভাগের এক ভাগ পানিতে ভাসিয়ে দেওয়া হয়েছে, এক ভাগ যখন বাতাসে ছেড়ে দেওয়া হয়েছে, ছড়িয়ে ছিটিয়ে চতুর্দিকে চলে গেছে। এবার সে ভেবেছে আর মনে হয় আমাকে। এইভাবে যখন সন্তান দাফনের পরিবর্তে যখন আগুনে পুড়িয়ে এইভাবে দুই ভাগে ছেড়ে দেওয়া হয়েছে, এবার যখন পানিতে ভাসিয়ে দেওয়া হয়েছে, বাতাসে ছেড়ে দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা বলেন, ওরে আমার গোলাম বাতাস, ওরে আমার গোলাম পানি। আল্লাহ তাআলা বলে, ওরে আমার গোলাম পানি, একটু শোনো, আমার বান্দা এমন কেন করেছে জানি না, শুনে নাও। আমার বান্দা হয়তো ভয় এমন করেছে, ওরে পানি, আমার বান্দার দেহ যেইভাবে তোমার মধ্যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, শুনে নাও,
আমার বান্দার দেহের সেই ছাই হয়ে যাওয়া অংশটুকু তোমরা সব কিছু এক জায়গায় জমা করো। আল্লাহু আকবার বলে। এবার জমা হয়ে গেছে, আল্লাহ তাআলা আবার হুকুম করলেন, বাতাসকে, ওরে বাতাস, আমার বান্দার যে দেহ ছাই হয়ে আঙ্গার হয়ে যাওয়া সেই ছাই যখন তোমার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে, আমার বান্দার ছড়িয়ে ছিটিয়ে থাকা সেই দেহের ছাইটুকু তুমি এক জায়গায় জমা করো। বলেন তো, পানি এবং বাতাস আল্লাহর হুকুম মানে কি মানে না? পানিও মানে, বাতাসও মানে, কেমন মানে রে ভাই? যদি আমরা গোটা পৃথিবীর সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হয়ে চেষ্টা করি যে এই মুহূর্তে বাতাস আসার জন্য, বাতাস আসে না। আবার যদি চেষ্টা করি বন্ধ হয়ে যাওয়ার জন্য, বন্ধ হয় না। যদি এই মুহূর্তে বৃষ্টি আমরা বলি বৃষ্টি হওয়ার জন্য, বৃষ্টি হবে না। আবার যদি আমরা বলি না না আজকে বৃষ্টির প্রয়োজন নেই, আল্লাহ তাআলা দিতে চান, বলেন তো বৃষ্টি হবে কি হবে না? তাহলে বলেন তো বিহার হুকুমে চলে? জোরে বলেন না আল্লাহু আকবার। আরো জোরে চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। এবার পানি এবং বাতাস যখন আল্লাহর বান্দার পুড়ে যাওয়া ছাই যখন একত্রিত করা হয়েছে, আবার আল্লাহ তাআলা এই ছাই এবং ছাইকে একত্রিত করার পরে আল্লাহ তাআলা এই বান্দাকে আবার পুনর্জীবন দান করেন। জোর বলে সুবহানাল্লাহ। আবার যখন পুনর্জীবন দান করেছেন, আবার আল্লাহ তাআলা বলে, ওরে গোলাম, দুনিয়াতে নাফরমানি করেছো, আমার দেওয়া হুকুম নামাজ পড়ো নাই, আমার কালামের তেলাওয়াতও করো নাই, আমার নামের জিকিরও করো নাই। এবার একটু বলস না বান্দা, তুই মরণের পরে তোর সন্তানদেরকে এমন ওসিয়ত কেন করলি? এমন তোর অবস্থাটা কেন করলি? ওই আল্লাহ, আমার সন্তান যদিও না জানে, আমার বিবিও যদি না জানে, আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী দেশের মানুষ যদি কিছুই না জানে, আমি এমনটা কেন করেছি? আপনি মালিক তো সব জানেন। আল্লাহ, আমার ভিতরে ভয় ঢুকেছে, এই ভয়ের কারণে এমন করেছি গো আল্লাহ, আমার ভয় লেগেছে। এই জন্য দুনিয়াতে শেষ বয়সে যখন এমন কোনো বান্দা, শুরু বয়সে দুনিয়াতে যুবক এমন অনেক যুবক আছে, মদ খায়, গাঁজা খায়, টেন্ডারবাজি, মাস্তানি, দর্শন সব কিছু করে, মারামারি, হানাহানি, কাটাকাটি করে। কিন্তু যখন কোনো আহলুল্লাহ, আল্লাহ ওয়ালা সুহবত পায়, তাবলীগের মেহনতের মাধ্যমে যখন দ্বীনের পরিচয় পায়, ওই বান্দা দুনিয়ার মদ গাঁজা সব ছেড়ে দিয়ে, মারামারি, হানাহানি, কাটাকাটি সব ছেড়ে দিয়ে, আর দুনিয়ার কিছুই বুঝে না। যখন হাইয়া আলাস সালার আওয়াজ শুনে, এই শব্দ শুনতে দেরি হয়, আল্লাহর ঘর মসজিদে এসে সিজদায় পড়তে দেরি হয় না, আসে না না? যখন যুবক রাখি করে, রাত্রে গভীর হওয়ার সাথে সাথে রাস্তায় বের হয়ে যায়, চাঁদাবাজি, মাস্তানিতে, টেন্ডারবাজিতে, মদ গাঁজা, নারী নিয়ে যখন আড্ডাবাজিতে ব্যস্ত হয়ে যায়, আল্লাহ তাআলার এমন কিছু যুবক, আল্লাহ তাআলার ভয় যখন অন্তরে ঢুকে, তো আল্লাহর বান্দা আল্লাহর ভয় আর মহব্বত নিয়ে গভীর রজনীতে আল্লাহু আকবার বলে নামাজে সেজদায় গিয়ে সুবহানা রাব্বিয়াল আ'লা বলে ডাক দে যে আল্লাহ, তুমি ছাড়া আর কেউ নয়, আল্লাহ তুমি সবচেয়ে বড়। এই কথা বলে বলে আল্লাহ আল্লাহ বলে ডাকতে থাকি। রাত্রে একা একা বলে আল্লাহ 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 বলে ডাকতে থাকে। যখন কোনো বান্দা একা একা আল্লাহ বলে ডাক দে, আল্লাহ তাআলা আরশে আজিম থেকে সাথে সাথে সেই বান্দা বলে জবাব দেয়। বলেন ঠিক কিনা? আবার যখন বান্দা আল্লাহর ভয় আর তাকওয়া নিয়ে একা লাইট অফ করে দিয়ে, বাতি অফ করে দিয়ে, অন্ধকারের ভিতরে যখন আল্লাহ 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 বলে ডাকতে থাকে, আল্লাহ তাআলা আসমানের ফেরেশতাদেরকে সাক্ষী রেখে, ওরে আমার ফেরেশতারা তাকায়া দেখ, দুনিয়ার সব মানুষ ঘুমের বিছানায়, আমার বান্দা দুনিয়ার সব কিছু ত্যাগ করে দিয়ে
আমি আল্লাহ নামের জিকির আমাকে মহব্বত করে ডাকতেছে, আমি আমার বান্দার জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। ও মুসলমান ভাইরা, এইভাবে আল্লাহর এই বান্দা আল্লাহ তাআলার দরবারে বলে, আল্লাহ আমি বড় ভয় পেয়েছি, আপনার সামনে চেহারা কেমন করে দেখাবো। এই জন্য আল্লাহর বান্দা শেষ সময় আল্লাহর কালামের তিলাওয়াত করেছে, জিকির করেছে আল্লাহ তাআলার দরবারে এইভাবে। ওরে মুসলমান ভাইরা, এবার আল্লাহ তাআলা বললেন, ওরে ফেরেশতারা, আমার বান্দা ভয় পেয়েছে, ভয় পাওয়ার কারণে এই সূরত ধারণ করেছে। আমি আমার এই বান্দার ভয়কে ইবাদত হিসাবে কবুল করেছি, আমি আমার বান্দার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিলাম। মুসলমান ভাইরা একটু বলেন না, কোনো বান্দা হাজারো গুনাহ করার পরে যদি আল্লাহ তাআলার দরবারে এসে এইভাবে তাওবা ইস্তিগফার করে কান্না করে আর আল্লাহ তাআলার দরবারে চাইতে থাকে, তো বলেন আল্লাহ তাআলা মাফ করার ক্ষমতা আছে না না? তো যদি আল্লাহ তাআলার দরবারে এইভাবে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যদি মরণের কথা স্মরণ করে কোনো বান্দা ফিরে আসে তওবা করে, তো আল্লাহ তাআলা মাফ করে দেন। কোনো বান্দার ভিতরে যখন এমন ভয় হয়, তো আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তি আমার বন্ধু, আমার ওলি হয়ে যায়। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার বলে। আল্লাহ তাআলার দরবারে আল্লাহর প্রিয় বান্দার এইভাবে হাজিরা দেয় আর গুনার জন্য মাফ চায়। বলেন তো আমাদের জীবনে গুনাহ আছে না নাই? সেই গুনার জন্য মাফ চাইতে হবে কি হবে না? না শুধু গুনাহ করব, মাফও চাইব না, নামাজও ছেড়ে দিব। তো বলেন, দুনিয়ায় হয়তো রক্ষা পাওয়া যাবে, কিন্তু আল্লাহ তাআলার কাছে রক্ষা পাওয়ার কোনো সুযোগ আছে নাই। তাহলে আল্লাহর হুকুম মানতে হবে কি হবে না? আল্লাহ তাআলার হুকুম মানার জন্য তৈয়ার আছেন ইনশাআল্লাহ? কারা কারা একটু হাত উঁচু করে আল্লাহকে দেখে। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আমিন বলেন।